অতিথি আপ্যায়নে একটা ডেজার্ট আইটেম তো থাকা চাই। সেটা যদি হয় খুবই মজাদার একটা ফিরনির আইটেম, তাহলে তো খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খুবই সহজে এবং খুবই মজাদার একটা রেসিপি বানাবো, সেটা হলো ডেজার্ট আইটেম বা ফিরনি যেটাই বলেন। তো আমি এখানে ফিরনি রান্নার জন্য 1.5 লিটার হলো দুধ, তরল দুধ নিয়ে নিলাম। তো দুধটা আমি এখন চুলায় দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মোটামুটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি ফিরনির জন্য হলো চালটা রেডি করে নিব। আমি এখানে 1.5 লিটার দুধের জন্য নিলাম এক মুষ্টি উঁচু করে, এক মুষ্টি হলো চিনি গুঁড়া পোলাওর চাল নিলাম। এখন এই চালগুলোকে আমি ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নিব। দুধটা মোটামুটি বলক আসা পর্যন্ত আমি চুলার আগুনটা হলো মিডিয়াম হিটে রান্না করব। দুধটা মোটামুটি বলক চলে আসছে, আমি চালগুলো ধুয়ে অল্প কিছুক্ষণ ভিজায় রাখলাম। তো ভিজায় রাখার 2 মিনিট মতো ভিজানো হয়েছে। আপনারা চাইলে একটু বেশি ভিজাতে পারেন, তাড়াতাড়ি সিদ্ধ হবে চালটা। তো চালটা দিয়ে আমি আরও দিলাম এর সাথে হলো 1 প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্স। এই ফিরনি মিক্সটা থাকলে হলো ফিরনি রান্নাটা খুবই সহজ হয়, ইজি হয়ে যায়। এখানে সব দেয়া থাকে, আপনার চালটা হলো কি বলে গুঁড়া করা থাকে, আর হলো সাথে চিনি এবং কিছু বাদাম দেয়া থাকে, আরও থাকে মনে হয় কেওড়া জল বা কিছু, মানে মোটামুটি সব কিছু শুধু দুধটা দিয়ে রান্না করে নিলেই হয়। তো আমি এখানে 1 প্যাকেট চিনি গুঁড়া ফিরনি মিক্স আর দিলাম। আর আমি যেহেতু একটু বাড়াই রান্না করবো জন্য আমি আরও কিছু পোলাও চাল অ্যাড করে নিলাম, সাথে দুধও বাড়তে দিলাম। 1 প্যাকেটের জন্য কিন্তু 1 লিটার দুধে হয়, তো আমি কিছুটা দুধ বাড়তে নিলাম। তো আমি এই ফিরনি রান্নার প্রস্তুতি নিচ্ছি বা নিতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা একটা লাইক দিবেন, পাশে থাকবেন। তো আমি এগুলো সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলো দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। চাল দেওয়ার পরে কিন্তু এটা বেশ কিছুক্ষণ নাড়তে হয় যেন নিচে লেগে না যায়। তো নিচে নেড়ে ছেড়ে আমি এটাকে 20-25 মিনিট পর্যন্ত হলো হালকা মিডিয়াম টু লো হিটে রান্না করব। প্রথমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে, বলক আসলে আমি এটার হিটটা কমাই দিয়ে 20-25 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত, ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। 20-25 মিনিট রান্না শেষে আমার দেখতে পাচ্ছেন ফিরনিটা কিন্তু অনেকটা হয়ে আসছে, দুধটা ঘন হয়ে গেছে, চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি নেড়ে ছেড়ে আরও সামান্য কিছু উপকরণ অ্যাড করে দিব নিজের পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাড করতে পারেন, চিনি, লবণ বা ড্রাই ফ্রুট বা কালার, ফ্লেভার যা ইচ্ছা অ্যাড করা যাবে। তো এখানে যেহেতু ফিরনির সাথে দুধটাই হলো মেন ইনগ্রিডিয়েন্টস আর হলো চিনি, তো দুধ আমার আর লাগতেছে না, আমার 1.5 লিটার দুধেই হয়ে গেছে। সুন্দর দেখতে পাচ্ছেন একটা কালার চলে আসছে দুধটা ঘন হয়ে। আর আমি এখন স্বাদের জন্য আর একটু চিনি দিলাম, আপনারা মিষ্টি কম বেশি পরিমাণ যেভাবে খেতে চান দিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম, আমার চিনিটা হলো লাল চিনি। তো 2 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা দিলে ভালো লাগে মিষ্টিতে, নাইলে একটু পানসে পানসে লাগে, স্বাদটা একটু হয়, ব্যালেন্স হয় লবণটা দিলে। তো লবণ চিনি দিয়ে আমি আরও বেশি কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাবে, আবার আরও কিছুটা গলে ঘন হয়ে আসবে। আমি এখানে আরও 2 মিনিট 2 রান্না করলাম। মিনিট 2 রান্না করে এটাকে আমি চুলা বন্ধ করে দিয়ে রান্না শেষ করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘনত্বটা এই কনসিস্টেন্সিতে আছে, আর ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হতে হতে বেশি হার্ড হয়ে যাবে, আর বেশি পাতলাও রাখলে আবার ভালো লাগবে না। তো আমি এই যে খুব সহজে কিন্তু ফিরনিটা রান্না করে নিলাম। আপনারাও কিন্তু নিজের প্রয়োজনে বা অতিথি আপ্যায়নে যে কোনো সময় কিন্তু খুবই সহজে এই ফিরনি আইটেমটা, ডেজার্ট আইটেমটা রান্না করে
ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন, 1 সপ্তাহ ভালো থাকে। আর এখানে পছন্দ মতো নিজেদের আপনি ডেকোরেশন করে নেবেন। আমার কাছে ছিল চীনাবাদাম আর কিশমিশ, আমি এই দুইটাই দিয়ে নিলাম। আপনারা কাঠবাদাম, কাজু বাদাম যার যেটা পছন্দ বা প্রয়োজন মতো দিয়ে ডেকোরেশন করে এটাকে পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।